বাইরে ভাই, একটা ফ্যামিলির সবাই এমন হয় কিভাবে? এটা কিভাবে সম্ভব? সব এক কোয়ালিটি। এখন আমার সত্যি বেচারা সাকিব ভাইয়ের জন্য অনেক খারাপ লাগতেছে। একটা ফ্যামিলি কিভাবে এমন হতে পারে? সবাই, বুবলি, ওর বোন, ওর ভাই, সি। সাকিব খান যে একজন ভালো মনের মানুষ, বুবলি তার সবচাইতে বড় উদাহরণ। বুবলি সাকিব খানকে নিয়ে যেই সমস্ত কথা বলেছে, এরপরেও যে সাকিব খান তার বাচ্চাকে স্বীকৃতি দিয়েছে, এটা আমি মনে করি বুবলির জন্য সবচাইতে বড় পাওয়া। বুবলি ওই কোয়ালিটির মেয়ে না। বুবলি যে ধরনের কথাবার্তা বলে, ওর শিক্ষাগত যে আচার আচরণ, ওর জন্য রিস্কাওয়ালা ভ্যানওয়ালাই ঠিক ছিল। ভালোবাসার মানুষকে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বুবলি। উনি ওনার পুরুষত্ব প্রমাণ করতে চান, এটা কি আসলে প্রমাণিত হবে? কোনো পুরুষের পুরুষত্ব, এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে? আর এগুলো শোনার পরেও সাকিব খান শুধুমাত্র তার বাচ্চার দিকে তাকিয়ে কঠিন কোনো স্টেটমেন্ট নেন নাই। আর এতেই প্রমাণ হয় তিনি আসলে একজন ভালো মনের মানুষ। আমি এতদিন ভেবেছিলাম এদের টোটাল ফ্যামিলির ভিতরে এই একটাই অ্যান্টিভাইরাস। ও মা, এখন দেখি অ্যান্টিভাইরাসের চাইতো আরো জঘন্য ভাইরাসও রয়েছে এই ফ্যামিলিতে। কক 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 কক। কিভাবে যেন বলছে, বলেন তো একটু। পক 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 পক। এ হচ্ছে আরেক অ্যান্টিভাইরাস বুবলি। তিনি জয় ভাইয়ের একটি সাক্ষাৎকারে বলেছিল যে তিনি যে চলচ্চিত্র জগতে আসছে, এটা তার ফ্যামিলির কেউই পছন্দ করে না। চলচ্চিত্র জগৎ তার ফ্যামিলি ঘৃণা করে। ও মা, এখন দেখি বুবলি তো রিসেন্টলি এখানে সার্ভিস করতেছে, কিন্তু বুবলির বড় বোন আরো 15-20 বছর আগে সার্ভিস শেষ করে চলে গেছে। ছোট বোন বুবলি এসেছে 8 বছর আগে, আমি এসেছি 18-19-20 বছর আগে। তাহলে আরো কত কাহিনী ঘটে গেছে। এই জন্যই বলি বুবলি এমন করে কেন? এটা তো বংশ থেকে পাওয়া। ছোটরা অন্যায় করলে বড়রা শাসন করবে, এটাই আমরা আমাদের সমাজে প্রচলিত, এটা আমরা দেখে আসছি। কিন্তু এখানে দেখলাম অন্যরকম। বুবলি আর অপু বিশ্বাস যখন একে অপরের প্রতি যখন কাদা ছোড়াছুড়ি করে, ঠিক তখনই বুবলির বড় বোন বুবলিকে কোনো ধরনের শাসন না করে অকথ্য ভাষায় তিনি অপু বিশ্বাসকে গালাগালি করতে থাকে। এই নোংরা নামটা আসলে ওই বুড়ি কুটনি ধর্ম ব্যবসায়ী মহিলা হিংসায় জড়িয়ে পড়ে যাচ্ছে। মহিলা চাই আপনাকে আটকাতে। পাক 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 হয় না, ওনারটা ভালো হয়। বলেন তো একটু। পক 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 পক। এই মহিলাকে আমি আগে চিনতাম না, আজকে একজন আমাকে একটি ভিডিও ক্লিপ পাঠালো, তাই ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। এদের ফ্যামিলিগত শিক্ষা এত হাই লেভেলের, এটা এদের ব্যবহার না দেখলে আপনি বুঝতে পারবেন না। ওনার নাম মিম না কি যেন আছে, যাই হোক, ওনার দোষের কিছু নেই, কারণ উনি ওনার ছোট বোনের পক্ষ নিয়ে কথা বলতেই পারে। কিন্তু এখানে কিন্তু শেষ না। এদের একটি ছোট ভাই রয়েছে, আদরের ছোট ভাই, সেটা হচ্ছে করোনা ভাইরাস থেকেও আরো ডেঞ্জারাস। বুবলির বোন, এরা বলো না এদের অনেক শিক্ষা, এদের ফ্যামিলি অনেক হাই লেভেলের, এদের দোতলা পুষ্কুনি, কাঠের গাই বাছুর অনেক কিছু আছে। এই যে দেমাকি কথা বলে, অ্যাটাক করে কথা বলে না, কিন্তু এদের মতো চোর, এর চাইতে ভালো কিছু আমার মুখ দিয়ে আসেনি। এরকম চোর বাবার বাবা, অনেক বড় চোর। ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সেখানে প্রশ্নপত্র চুরি করে ইতিহাস রেকর্ড করে পাশ করলেন। পক পক ম্যাডাম খুব দাবি করেন খুব এডুকেটেড ফ্যামিলি। তো তাদেরই ভাই খুব ভালো স্টুডেন্ট ছিল, একসময় ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে। ভর্তি পরীক্ষায় সে একদম প্রথম হয়েছে মানে বাংলাদেশ দেখলেন তো, বাংলাদেশ 30-এর মধ্যে 30, ইংরেজিতে 30-এর মধ্যে 28 পয়েন্ট সামথিং। কিন্তু যখন বেরিয়ে গেল এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, এগুলো দুবার পরীক্ষা দিতে হবে। উনি আর সেকেন্ড টাইম যাননি, মানে সেকেন্ড টাইম যখন ভর্তি পরীক্ষা আবার হয়তো তখন আর যাননি। তার মানে কি বোঝা গেল? তার মানে এই বোঝা গেল উনি প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলেন, যার জন্য 30-এর মধ্যে 30 পেয়েছেন, 30-এর মধ্যে 29-29 পেয়েছেন। এখন যদি যায় প্রশ্নপত্র যদি ফাঁস না হয়, তাহলে তো উনি চান্স পাবেন না, কারণ উনি এত ভালো স্টুডেন্ট নন। মার্কসগুলো সে পেয়েছে। এটাকে আপনি কি বলবেন? এটাকে শিক্ষিত পরিবার বলবেন? আপনারাই বলুন। এই কি শিক্ষিত পরিবার? এর চেয়ে অশিক্ষিত মূর্খ থাকা ভালো, এর থেকে রিক্সাওয়ালা ভালো। চোরের মার বড় গলা আগের ভিডিওতে বলেছি, এই জন্য তো বলি এদের ভিতরে এত ভেজাল কেন? আসলে হয়তো পুরাটাই এক, সব এক লাইনে এক কাতারে যাচ্ছে। সত্যি সাকিব ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে। ওনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নাই, কারণ আমরা এইসব কথা শুনলে যদি আমাদেরই খারাপ লাগে, এই বেচারা মানে কিভাবে যে আছে আল্লাহ জানে। ম্যাডামের মনে হয় রাইস আর কাঁচা মরিচ এগুলো লাগবে, নাহলে তো পটকা মাছের মতো মুখ ফুলিয়ে রাখবে। ভাগ্য ভালো যে সাকিব ভাই ওকে বিয়ে করে নাই। যদি বিয়ে করতো, এটা কনফার্ম থাকেন আমাদের মাঝে আমরা ওনাকে পেতাম না হয়তো। আমি আমার আগের একটি ভিডিওতে বুবলিকে বলেছিলাম, বুবলি যে অপু বিশ্বাসকে বলে পায়ের যোগ্যতা না, এই না সেই না, কিন্তু বুবলির কি যোগ্যতা আছে? মিথ্যা কথা, চাপাবাজি আর বেয়াদবি ছাড়া ওনার আর কোনো যোগ্যতা আমি দেখিনি।
অবৈধভাবে বাচ্চা প্রসব করা ছাড়া আর কোনো যোগ্যতা আমি দেখি না। এটা কিন্তু আমার কথা না, উনি যে কটা ছবি করেছে, ওনার ছবির যে সমস্ত পরিচালক প্রযোজক ছিল, ওনারা কিন্তু অলমোস্ট পথের ফকির হয়ে গেছে ওনার ছবির পরিচালকের কথাই। বুবলি অনেক ছবি করছে, আমি চ্যালেঞ্জ করে বলতে উনি কোনো ছবিতে চালানো ওঠেনি। ওই টানা ছবিগুলা বুবলি যখন করলো, বজগিরি, তারপর আরো কয়েকটা ছবি করলো না, ওগুলাতে চালানো ওঠেনি। প্রযোজক পরিচালকরা এত লস খাওয়ার পরে ওনার এই চেহারা দেখে নেয় নাই, নিচে একমাত্র সাকিব খানের জন্য, আর উনি সাকিব খানের গোয়া বাস দিয়া দাঁড় করে রাখছে। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিপক্ষে কথা বলে যাব, আর বেয়াদবি তো প্রশ্নই আসে না।